হাই গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমরা দেখতে যাব হচ্ছে অপারেটর। তো অপারেটর হচ্ছে কোনো একটা অপারেশন করার জন্য আমরা যে হাতিয়ারটা ইউজ করি সেটা হচ্ছে অপারেটর। ওকে, সো এতদিন আমরা দেখলাম যে লেট লিখে আমরা অনেক কিছু অ্যাসাইন করেছি। লেটস সে আমরা একটা নাম্বার ইজ ইকুয়াল টু 10 অ্যাসাইন করেছি। নাম্বারটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, আর এইটা হচ্ছে আমাদের অপারেন্ট, আর এটা হচ্ছে আমাদের অপারেটর। এই যে চিহ্নটা আছে না, এটা হচ্ছে আমাদের অপারেটর। তো এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ASSIGN, অ্যাসাইনমেন্ট অপারেটর। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা যদি দুইটা অপারেটর নিই, নাম্বার 2 ইজ ইকুয়াল টু 5। ওকে, সো আমরা যদি এটাকে আবার নাম্বার ইজ ইকুয়াল নাম্বার প্লাস নাম্বার 2 যদি দুইটাকে যোগ করি, এই যে যোগ যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। ওকে, সো এটা আমরা দেখব। তো তার জন্য তো আমাকে ভ্যালুটা স্টোর করতে হবে, তাই না? এখন নাম আর নাম 2 যদি আমরা যোগ করি, 10 প্লাস 5 15 হবে, তাই না? তো 15টা তো আমাদেরকে এখানে স্টোর করতে হবে, আদারওয়াইজ আমি এটা রাখবো কোথায় দেখার জন্য, তাই না? সেই জন্য হচ্ছে আমরা আবার কনসোল করে এটাকে দেখে নিই। ওকে, ওকে, এটা দেখাচ্ছে, রাইট? সো আমাদের প্লাসটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আমি এখানে লিখে রাখি যেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, ঠিক অপারেটর উইথ অ্যারিথমেটিক অপারেশন। অপারেশন কেন হলো? কারণ হচ্ছে দুইটা অপারেন্ট নিয়ে যখন একটা অপারেটর কাজ করে তখন সেটাকে বলে অ্যারিথমেটিক অপারেশন। সিম্পল। এখন আমি যদি এখানে চিন্তা করি যে এটা একটা আমার চিহ্নটা হচ্ছে অপারেটর, তো আমার যে দুইটা জিনিস অপারেন্ট আমি বলি, তো অপারেন্টগুলো হচ্ছে একটা 10 একটা 5, এই দুইটা নিয়ে হচ্ছে অপারেটরের কাজ, তাই না? সো এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক অপারেশন। আমি চাইলে এটাকে বিয়োগও করতে পারি, বাই দ্য ওয়ে। সো বিয়োগ করলে 5 আসে, কারণ হচ্ছে 10 থেকে 5 গেলে সবাই জানে 5। সো এটা 5। আবার ভাগ করতে পারি, ভাগ করলে জিনিসটা 2 আসে। 10কে 5 দিয়ে ভাগ করলে 2। আবার যদি আমি এটা যদি এই চিহ্নটা যদি ইউজ করি, এটা হচ্ছে ভাগশেষ চিহ্ন, এটাকে বলে রিমাইন্ডার বা মডিউলাস। এটা যদি আমি করি যে ভাগশেষ আমার এখন আসছে 0, মানে 10কে 5 দিয়ে ভাগ করলে তা ভাগশেষ অবশ্যই 0 আসবে। আবার এটা হচ্ছে গুণ চিহ্ন, অ্যাস্টোরিক যেটা আছে এটা হচ্ছে গুণ চিহ্ন। যদি আমরা এখন ক্লিয়ার করে এটা দেখতে চেষ্টা করি, এখন এটা দেখব 50। হ্যাঁ, 10 10 আর 5-এ যখন আপনি গুণ করবেন, মাল্টিপ্লাই করবেন, তখন এটা অবশ্যই 50 হবে। ওকে, তো এগুলো অ্যারিথমেটিক অপারেটর। তো এরপর আমরা দেখব সেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে ইউনারি অপারেটর। ওকে, সো ইউনারি অপারেটর কী জিনিস? ইউনারি অপারেটর হচ্ছে আপনি যদি কোনো একটা ভ্যালুকে, লেটস সে আপনার কাছে নাম নাম আছে, তো নাম হচ্ছে আপনার কত 10, তাই না? তো নামকে যদি আপনি সামনা নামকে যদি আপনি প্লাস প্লাস লেখেন, এটা হচ্ছে এখন আপনার ইউনারি অপারেটর। কেন? কারণ হচ্ছে নামটা হচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে অপারেন্ট। কোনো একটা অপারেটর যদি কোনো একটা অপারেটর মানে কি চিহ্নটা, যেগুলো আমরা যোগ বিয়োগ গুণ ভাগগুলো লিখি বা সমান চিহ্ন লিখি, চিহ্নগুলো হচ্ছে অপারেটর। এখন কোনো একটা অপারেটর যদি একটা মাত্র অপারেন্ট নিয়ে কাজ করে বা একটা মাত্র ভেরিয়েবল বা অপারেন্ট নিয়ে কাজ করে, তখন সেটা হচ্ছে ইউনারি অপারেটর। মনে থাকবে? এখন আমরা যদি এটাকে দেখি যে নাম এখন ভ্যালু কত, সো ভ্যালু কত আসলো একটু আগে? ভ্যালু আসলো 11, কারণ নাম হচ্ছে 10। সো 10-এর সাথে যখন আমি 1 যোগ করলাম, এটা হয়ে গেল এখন ইউনারি অপারেটর। এখন আমি এটাকে অনেক সংক্ষেপে লিখছি, এটা এভাবে লেখা যায় যে ইজ ইকুয়াল টু নাম প্লাস 1, মানে নামের ভিতরে নাম্বার প্লাস 1। নাম হচ্ছে 10, 10 প্লাস 1 11, 11টাকে এখানে স্টোর করা। তো এখন কিন্তু এটার ইউনারি অপারেটর নাই, এখন এটা বাইনারি অপারেটর হয়ে গেছে। যখন কোনো অপারেন্ট দুইটা যখন কোনো অপারেটর দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, তখন সেটা হচ্ছে বাইনারি অপারেশন বা বাইনারি অপারেটর। ওকে, এখন যেহেতু আমি এভাবে দিলাম, একটা অপারেন্ট নিয়ে কাজ করতেছে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইউনারি অপারেটর। এটাকে আপনি অন্য একটাভাবে লিখতে পারেন, প্লাস ইজ ইকুয়াল টু 1, এভাবেও দিতে পারেন। এটার মানে হচ্ছে 1 যোগ করা। 10 ছিল তো আগে নামে, 10-এর সাথে জাস্ট 1 যোগ করে দিছে, এখন এটা 11 হয়ে গেছে। ওকে, এখন এটা প্লাস প্লাস দিলে মানেটা কি? প্লাস প্লাস দিলে প্রথম প্লাসটা হচ্ছে যোগ, পরের প্লাসটা হচ্ছে সে 1 ধরে নেয়, তখন হচ্ছে সেটা 1 যোগ হয় আর কি।
আপনি যদি 2 যোগ করতে চান তাহলে প্লাস ইজ ইকুয়াল টু 2 দিতে হবে, তখন সে হচ্ছে 2 যোগ করে নিবে। এই যে 2 যোগ করে নিছে। 3 দিলেও সেম, এখানে 3 দিবেন, 4 দিবেন, যা ইচ্ছা তা যোগ করবে। আবার যদি আপনি গুণ ইজ ইকুয়াল টু দেন, গুণ ইজ ইকুয়াল টু, তখন সে গুণ করবে, তখন 10 দুগুণে 20 হয়ে যাবে। দেখেন আপনি, ক্লিয়ার? ওকে, দেখছেন 20 হয়ে গেছে। সো ক্লিয়ার? ওকে, আপনি চাইলে এটাকে ভাগও করতে পারেন। আপনি 5 দিয়ে ভাগ করে দেন ব্যাপারটাকে, 2 পাবেন। এই যে 2 পাইছেন। আপনি চাইলে এটাকে এখন আবার ওই যে ভাগ শেষটাও দেখতে পারেন, দেখছেন 0 পাই গেছেন। সো মজার না বিষয়টা? অনেক মজার। সো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর সো কম্পারিজন অপারেটরটা কি? সো কম্পারিজন অপারেটরটা হচ্ছে, লেটস সে আমাদের হচ্ছে আই এম বিগার দেন ইউ। সো আই এম বিগার দেন ইউ, সেহেতু এটা হচ্ছে, আমি যদি বলি যে 10 হচ্ছে 10 হচ্ছে 5 থেকে বড়। তো আমি যদি এখানে দিই আই এম বিগার দেন ইউ, এই ভেরিয়েবলটা দেখতে চাই, তো এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ট্রু। কেন ট্রু পাচ্ছি? কারণ হচ্ছে আমাদের আই এম বিগার দেন ইউতে আমরা এক্স্যাক্টলি সেম, মানে এক্স্যাক্টলি ভালো একটা জিনিস লিখছি, মানে কোনো ভুল নেই এখানে, যে আমরা আমাদের 10টা হচ্ছে 5 থেকে, অবশ্যই বড়। সো এই ক্ষেত্রে ট্রুটা চলে আসছে, মানে এটা কম্পেয়ার করতে পারতেছে। ওকে, এই ক্ষেত্রে যদি আমি এটা না দিই, যদি আমি এটা দিই, লেটস আমি এটা দিলাম, সো এটা দিয়ে যদি চেক করি তাহলে আমার ফলস আসবে, কারণ 10 5 থেকে অবশ্যই বড়, এটা ছোট না। ক্লিয়ার? আবার আমি যদি এখানে এটা দিই যে ও হচ্ছে বড় বা হচ্ছে সমান, এখন যদি আমি এটাতে আপনাকে দেখাতে চাই, এখন 10 সমান সমান 10, এটা আগে আপনাদেরকে দেখাই, ওটা পরে দেখাই। সো 10 ইজ ইকুয়াল টু 10, তো এটার মানে হচ্ছে কি 10 ইজ ইকুয়াল টু 10, মানে হচ্ছে 10 10-এর সমান, এই যে ট্রু। তার মানে কি, দুইটা সমান দিয়ে দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে কম্প্যারিজনে ইকুয়াল বোঝায়। ওকে, আর সমান চিহ্ন একটা দিলে ওটা হচ্ছে অ্যাসাইন করা বোঝায়, দুইটা দিলে এটা হচ্ছে ইকুয়াল বোঝায়। আপনি চাইলে 3টাও দিতে পারেন, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট 3টাও দেওয়া যায়, 3টা দিলে টাইপ সহ চেক করে, ঠিক আছে? 3টা দিলে 2টা টাইপও চেক করে, 2টা কি নাম্বার কিনা এটাও চেক করে দেখে, রেফারেন্স চেক বলে এটাকে। সো ক্লিয়ার? আবার আপনি চাইলে এটা বলতে পারেন যে ছোট বা সমান, এটা হচ্ছে ছোট বা সমান, বা এটা হচ্ছে কাহিনীটা হচ্ছে এমন যে ছোট হতে পারে সমানও হতে পারে, তখন সে বুঝে নেবে যে এটা ট্রু। ওকে, এখন যদি আমি এখানে বলি যে ও হচ্ছে 9, তখন 9 তো 10 থেকে ছোট, এই ক্ষেত্রে কিন্তু আবার সে এটাকে ট্রু বলবে। কেন? কারণ এখানে সমান হইলেও ট্রু, ছোট হইলেও ট্রু, ঠিক আছে? আবার যদি বলেন যে 11, এই ক্ষেত্রে কিন্তু আপনি আর পাবেন না, এই ক্ষেত্রে আপনি ফলসই পাবেন, ঠিক আছে? এখন যদি আপনার চিন্তা পাল্টাই দেন যে বড় বা সমান, 11 10 থেকে বড় বা সমান, এটা অবশ্যই ট্রু। ক্লিয়ার? সে ব্যাপারগুলো হচ্ছে এটা। আরেকটা জিনিস হচ্ছে বিটওয়াইজ অপারেটর, দুইটা জিনিস দেখায় যে বিটওয়াইজ অপারেটর দুইটা জিনিস দেখায়, সেটা হচ্ছে একটা হচ্ছে এটা কম্পেয়ার অপারেটরে পড়তে পারে, বাট বিটওয়াইজ অপারেটর দেখাচ্ছি কারণ আপনারা যাতে টাইপটা জেনে নিন একবার। তো এক্ষেত্রে আমি দেখাবো যে হচ্ছে লেটস সে একটা ভেরিয়েবলের নাম চিন্তা করতেছি আর কি। সো টেস্ট একটা ভেরিয়েবলের নাম দিলাম, সরি ফর ইনকনভিনিয়েন্স নেম। সো টেস্ট দেওয়ার পরে আমি লিখলাম যে হচ্ছে 11 অ্যান্ড 11। সো এটার মানে কি, চলুন দেখে আসি টেস্টটা কি দাঁড়ায় আগে দেখাই। এটা হচ্ছে 11, এখন 11 যদি 12-এর সাথে দিই, এটা 12 আসছে, ঠিক আছে? এখন এই জিনিসটা আপনারা বুঝবেন কীভাবে, এটার মিনিংটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে বুলিয়ান দিয়ে দেখাই তখন বুঝবেন যে ট্রু অ্যান্ড ট্রু, দুইটা ঘটনা যদি সত্যি হয় বা দুইটা জিনিস যদি সত্যি হয় তাহলে সত্যি, এটা হচ্ছে অ্যান্ড অপারেটরের কাজ, এটা ট্রু। এখন আপনি যদি যে কোনো একটা ফলস করে দেন তাহলে কিন্তু আপনাকে আবার ফলস রিটার্ন করবে। অ্যান্ড অপারেটরের কাজই হলো দুইটাই সত্য হলে সত্য বা দুইটা মিথ্যা হলে মিথ্যা, যে কোনো একটা সত্য মিথ্যা হইলে এটা ফলস হবে। ওকে, এটা হচ্ছে অ্যান্ড। আর এটা হচ্ছে অর, এটার মানে হচ্ছে যে কোনো একটা ট্রু হইলেই সে ট্রু। এই দেখেন ট্রু, যে কোনো একটা ট্রু হইলে সে ট্রু।
বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, এগুলো বিটওয়াইজ অপারেটর। এরপর আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভেরি রিলেভেন্ট, এটা জাভাস্ক্রিপ্টের একটা স্পেশাল। সো এটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরে আমরা কম্পেয়ারও করতে পারি, বাট কম্প্যারিজন আপনাকে দেখাচ্ছি না, মানে ইফেলস দিয়ে যে কম্প্যারিজনটা আমরা অনলাইনে করি, সো ওই জিনিসটা আর একটা নাম আছে, ওইটা আপনাদেরকে নিয়ার ফিউচারে যখন আমরা কন্ডিশন করবো তখন দেখাবো, বাট এখন আপাতত আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে টার্নারি অপারেটরটা আসলে কীভাবে আমরা লিখি। সো লেট নেম ইজ ইকুয়াল টু এইভাবে, ওকে। এখানে চাইলে আমি নাম লিখতে পারি, আর এখানে যখন আমি দিব তখন এটা ইজিলি দেখাবে। ক্লিয়ার গাইস? ওকে, আরেকটা লাস্ট যেটা আমি দেখাই দিছি বাট বলতে মানে মনে নাই আর কি, সেটা হলো ইউনারি অপারেটর দেখেছি তো, বাইনারি অপারেটরটা আপনাদেরকে দেখানো হয়নি, ওকে। তো বাইনারিটা হচ্ছে আমি এই জায়গায় করে ফেলছি অলরেডি, এই জন্য আপনাদেরকে আর নতুন করে দেখাই নাই। আমি যদি আপনাদেরকে আরেকবার দেখাই যে বাইনারি অপারেটর হচ্ছে দুইটা অপারেন্ট নিয়ে যখন একটা অপারেটর কাজ করে তখন তাকে বাইনারি অপারেটর বলে। দ্যাটস এটা, এখানে একটা অপারেন্ট দুইটা অপারেন্ট একটা অপারেটরের সাথে কাজ করতেছে না, সো এটা হচ্ছে বাইনারি যে কোনো কিছুতে। এখন এই দুইটা জিনিসই কিন্তু বাইনারি বাই ডিফল্ট, যদিও এটা কম্প্যারিজন অপারেটর, এই জিনিসটা কম্প্যারিজন অপারেটর, বাট দুইটা জিনিস মিলাই কিন্তু একটা বাইনারি অপারেশন, ওকে। এখন আমি যদি এখানে বলি যে নেম আছে আমার এটা, আমি আবার সেকেন্ড একটা নেম নিয়ে, সরি এখানে না নিয়ে এখানে নিয়ে নিই তাহলে বুঝবেন ভালো। সেকেন্ড একটা নেম নিয়ে নিই যে হচ্ছে, সরি ওখানেই নেই, তাহলে জিনিসটা টার্নারির আন্ডারে থাকলো। নেম 2 ইজ ইকুয়াল টু, এখন আমি যদি এখানে বলি যে টার্নারি হাই নেম প্লাস নেম 2, কি আসবে বলুন তো? কি আসছে দেখছেন? আমি নাম্বার 2 সাথে যোগ করে দিয়েছি, সরি ফর দ্যাট। আমার এখানে নেম 2 হওয়া উচিত ছিল, নেম 2 দেখেন কি আসছে, নাম দুইটাই পাশাপাশি যোগ করে অ্যাড করে দেখাই দিছে। সো এটা হচ্ছে বাইনারি অপারেটর, মানে হচ্ছে কি যোগ করাটা বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে বাইনারি অপারেটরটা কি। সো বাইনারি অপারেটরটা হচ্ছে একটা অপারেন্ট, তো এটা যোগ, দুইটা অপারেন্ট নিয়ে যখন এই অপারেটরটা কাজ করতেছে তখন সেটা হচ্ছে বাইনারি। আর এখানে দেখলাম যে সিঙ্গেল, একটা অপারেন্ট নিয়ে সে কাজ করতেছে, তো এটা হচ্ছে আবার এখানে কিন্তু একটা নাই, এখানে কিন্তু একটা অপারেন্ট, আবার এখানে কিন্তু 5 চলে আসতেছে, সরি ফর দ্যাট। এখানে প্লাস প্লাসটাই মেক সেন্স করে, মাইনাস মাইনাসটাই মেক সেন্স করে। মাইনাস মাইনাসটা যদি আমরা দিই তাহলে এক মাইনাস হবে, দেখেন 9 হয়ে গেছে। এটা 10 কই ছিল? এই যে এই জায়গায় কিন্তু 10 ছিল, তাই না? আমি সবগুলো আচ্ছা কাটবো না, থাকুক এটা। লেট নাম্বার ইজ ইকুয়াল টু 10 ছিল, 10 মাইনাস 1, মাইনাস মাইনাস মানে একটা মাইনাস আর একটা এক মাইনাস হয়েছে 9। এখন প্লাস প্লাস, এটা কিন্তু ইউনারি অপারেটর, পিওর ইউনারি অপারেটর, ওকে। আরেকটা জিনিস আছে ইউনারি অপারেটরের, সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি পার্থক্যর মধ্যে, সেটা হলো এই জিনিসটা যে আমি বললাম যে আই এম এ, সরি আমি এত কঠিন কিছুতে না যাই, বললাম যে হচ্ছে কার ইজ ইকুয়াল টু নট ট্রু। এই যে নট ট্রুটা, হ্যাঁ, এই নট ট্রুটা স্পেশালি একটা ইউনারি, ওকে, কারণ এটা একটা অপারেন্ট নিয়ে কাজ করতেছে। এই ট্রুটা হচ্ছে একটা অপারেন্ট, আর এটা হচ্ছে অপারেটরটা, ঠিক আছে। console.log কার, এখন যদি আমার কার্ডটা দেখি ফলস আসছে না, ওকে এটা কাটে দিই তাহলে বুঝবেন ভালো। ফলস আসছে, ট্রু এর নট হচ্ছে ফলস, ঠিক আছে। এটা হচ্ছে নট অপারেটর, এটাকে ইউনারি অপারেশন দিয়ে আমরা বুঝাই দিলাম, অপারেটর দিয়ে বুঝাই দিলাম। সো দ্যাটস ইট। ওকে, আরও অনেকগুলো অপারেটর আছে জাভাস্ক্রিপ্টের, ওগুলো আমরা ES6-এ গেলে বুঝবো। নালিশ অপারেটর আছে, এরপর আপনাদের শর্ট সার্কিট আছে, অনেক কিছু আছে, এগুলো আমরা নিয়ার ফিউচার যদি আমরা ES6 পর্যন্ত যাবো অবশ্যই, আমরা এই প্লেলিস্টে যাবো নিয়ার ফিউচারে। সো তখনই আমরা আপনাদেরকে দেখাই দেবো, জাস্ট বিগিনার হিসেবে বিগিনিং লেভেলে এগুলা জেনে নিন, এগুলো জেনে নিলেই আপনাদের 90% কাজ ডান হবে। ওকে, গুড বাই।